হ্যালো গাইস, আমি সুজিত কুমার সরকার ইনফিনিটি লুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ডাটা স্ট্রাকচার 11তম লেকচারে আমি আপনাদের দেখাবো কিভাবে লিংক লিস্ট ক্রিয়েট করতে হয়। আগের লেকচারে আমরা দেখেছি বিভিন্ন ধরনের লিংক লিস্ট। আজকে আমরা যে লিংক লিস্ট নিয়ে আলোচনা করব তা হলো সিঙ্গেল লিংক লিস্ট। আমরা এখানে একটা লিংক লিস্ট দেখতে পাচ্ছি যার 5টা নোড আছে এবং প্রতিটা নোডের দুটি পার্ট দেখতে পাচ্ছি, মানে একটা পার্টের ভ্যালু আছে এবং একটা পার্ট ফাঁকা। এটা হলো লিংক পার্ট। এটা হলো যে ভ্যালুটা আছে যে পার্টে দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের ইনফো পার্ট। সো প্রতিটা নোডের দুটি পার্ট থাকে। আমরা দেখতে পাচ্ছি লিংক লিস্টটা হেড থেকে শুরু হয়েছে। সব লিংক লিস্টে হেড থেকে শুরু হয় এবং হেডে প্রথম যে নোডটা থাকে হেড নোড, এই হেড নোডে লিংক থাকে, এই দুটো লিংক আপ করা থাকে। এবং সর্বশেষ আমরা যে নোডটা দেখতে পাচ্ছি সেটা হলো টেল নোড, এবং টেল নোডের লিংক পার্ট সবসময় নাল থাকে, কারণ এটা সর্বশেষ নোড, এরপর আর কোনো নোড নেই। আমরা এখন দেখবো কিভাবে লিংক লিস্ট ক্রিয়েট করতে হয় তার অ্যালগরিদম। আমরা দেখছি প্রথম স্টেপে সেট হেড ইকুয়াল নাল এবং দ্বিতীয় স্টেপে টেল ইকুয়াল নাল। আমরা যে স্টারটা দেখতে পাচ্ছি এটা হলো পয়েন্টার ট্যাগ। যেহেতু একটা নোডের লিংক পার্ট, একটা নোডের লিংক পার্ট পরবর্তী নোডের অ্যাড্রেসটা লিংক আপ করা থাকে, সেজন্য আমরা কি পয়েন্টার ট্যাগ ভেরিয়েবলটা নিতে হবে। প্রথম অবস্থায় আমাদের কোনো ভ্যালু না থাকে, প্রথম অবস্থায় নাল থাকে, হেডও নাল থাকে এবং কি টেল নোডও নাল থাকে। এখানে আমরা ক্রিয়েট লিস্ট নামে একটা ফাংশন ইউজ করছি লিংক লিস্টটা তৈরি করার জন্য, যেখানে আমরা একটা ইনপুট নিব ভ্যালু, এই ভ্যালুটা আমরা এই ইনফো পার্টে রাখবো। প্রথম স্টেপে আমাদের কি করতে হবে, সেট নোড ডট ইনফো ইকুয়াল ভ্যালু। আমাদের কি করতে হবে, নোড ডট ইনফো, নোডের যে ইনফো পার্টটা আছে সেটাতে আমাদের যে ভ্যালুটা আমরা ইনপুট নিয়েছি সেটা অ্যাসাইন করতে হবে। যেমন আমাদের এখানে অ্যাসাইন করলাম 10, সেই ভ্যালুটা আমাদের অ্যাসাইন করতে হবে। এবং প্রথম যেহেতু একটা ভ্যালু নিয়েছি সুতরাং আমাদের এখানে একটা নোড ক্রিয়েট হবে, এজন্য সেট নোড ডট লিঙ্ক ইকুয়াল নাল। এজন্য আমাদের লিঙ্ক পার্টটা নাল থাকবে, কারণ পরবর্তীতে আর কোনো নোড নেই। এখানে আমাদের দুইটা কন্ডিশন ব্যবহার করতে হবে। প্রথম কন্ডিশন, ইফ হেড ইজ নাল, তখন আমাদের হেডটা নাল হবে, কারণ কি প্রথম অবস্থায় আমরা এখানে একটা নোড ক্রিয়েট করতেছি। নোড ক্রিয়েট করে হেডের সাথে আমাদের লিঙ্ক আপ নেই, তো হেডটা আমাদের কি নাল থাকবে। হেড যদি নাল থাকে তাহলে সেট হেড ইকুয়াল নোড, তখন আমরা কি করব, এই যে হেডটা আছে এটার ভিতরে আমরা কি করব, এই যে হেড নোডটা আছে সেই নোডটা আমরা অ্যাসাইন করে দেব। আমরা সেই কাজটাই করছি, সেট হেড ইকুয়াল নোড এবং সেট টেল ইকুয়াল নোড। যেহেতু আমাদের প্রথম অবস্থায় একটা নোড ক্রিয়েট হচ্ছে, তো এটি আমাদের টেল নোড, তো টেলের ভিতরে আমরা এই নোডটাকে অ্যাসাইন করে দেবো, এটা আমাদের টেল। সেট টেল ইকুয়াল নোড, যতবার আমরা নোড ক্রিয়েট করব এই টেলটাও আমাদের চেঞ্জ হবে। দেন ইলস, দ্বিতীয় অবস্থা আরেকটা কন্ডিশন, যদি এটা না হয় তাহলে কি টেল ডট লিঙ্ক ইকুয়াল নোড। প্রথম অবস্থায় আমাদের হেডটা নাল থাকে, কিন্তু যেহেতু পরের বার যখন আমরা আবার আরেকটা ভ্যালু নিয়ে একটা নোড ক্রিয়েট করব তখন কি আমাদের হেডটা কিন্তু তখন আর নাল নেই। সো আমাদের আর ইফ কন্ডিশনে আর ঢুকতেছে না, শুধু প্রথম একবার ইফ কন্ডিশনে ঢুকবে এবং তারপরে যতবারই আমরা নোড ক্রিয়েট করি সবগুলো ইলসে ঢুকবে। টেল ডট লিঙ্ক ইকুয়াল নোড, আমাদের নতুন যে আরেকটা নোড ক্রিয়েট করব সেটা কি করব, এই টেল ডট আমাদের যেটা টেল ছিল ওইটা লিঙ্ক পার্টে পরবর্তী নোডটা লিঙ্ক আপ করে দেব। দেন টেল ইকুয়াল নোড, আমরা টেলটা বলছিলাম যে চেঞ্জ হবে, টেল ইকুয়াল নোড, আমাদের নোডটা আমরা ক্রিয়েট করছি সেই নোডটাকে আমরা এই যে দ্বিতীয় যে নোডটা আমরা ক্রিয়েট করছি সেই নোডটাকে আমরা এই টেল আমরা ফার্স্ট অফ এখানে ছিল টেল চেঞ্জ হয়ে এটা টেল নোড হয়ে যাবে। এখন আমরা কোড ব্লকসে দেখলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম আমাদের একটা কাস্টম ডাটা টাইপ ক্রিয়েট করতে হবে। কাস্টম ডাটা টাইপটা কি জিনিস, আমরা কোড ব্লকসে ইন্ট, ফ্লোট, ডাবল এসব ডাটা টাইপগুলো ইউজ করি, স্ট্রিং এসব ডাটা টাইপগুলো ইউজ করি। এগুলো আগে ডিফাইন করা থাকে, যদি ইন্ট ইউজ করি তাহলে এটা ইন্টিজার টাইপের হবে, ফ্লোট ইউজ করলে সেটা ফ্লোট টাইপ হবে, দশমিক হবে, ডিফাইন করা থাকে বিল্ট ইন ফাংশনে। কিন্তু আমাদের যদি ইচ্ছা করি তাহলে আমাদের নিজের ইচ্ছা মতো এইসব ডাটা টাইপগুলো আমরা
ক্রিয়েট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের স্টার্ট এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে এবং দেন যে আমরা নোড নামের একটা ভেরিয়েবল, এটা হলো ভেরিয়েবল নেম, আমরা যেই নামের ভেরিয়েবল, সরি ভেরিয়েবল না, যেই নামের আমরা ডাটা টাইপটা নিতেছি, যেমন ইন্ট একটা কিওয়ার্ড, সো সেখানে আমরা এখানে নোডটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। এক্ষেত্রে স্ট্রাক্ট, এটার পুরো নাম হলো স্ট্রাকচার, এখান থেকে স্ট্রাক্ট লেখা হয় কোড করার ক্ষেত্রে। এখানে আমাদের দুটো পার্ট, ইন্ট ডাটা এবং স্ট্রাক্ট নোড টাইপের একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল। আমরা দুইটা বলতেছি কারণ একটা নোডের ডাটা হলো ইনফো পার্ট থাকে আর একটা লিঙ্ক পার্ট থাকে, এজন্য আমরা দুইটা নিচ্ছি। প্রথম অবস্থা আমাদের কি হবে, স্টার্ট নোড হেড ইকুয়াল নাল। আমরা নোড টাইপের একটা হেড পয়েন্টার টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি এবং স্টার্ট নোড টেল আরেকটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল, যার দুইটাই নাল করে দিয়েছি। দেন আমাদের এখানে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে লিঙ্ক লিস্ট তৈরি করার জন্য। আমরা একটা ফাংশন লিখে ফেলি, ক্রিয়েট নোড। ক্রিয়েট নোড নামের একটা ফাংশন নিলাম, এখানে ইন্ট ভ্যালু নামের একটা আর্গুমেন্ট দিলাম, যেটা মেইন ফাংশন থেকে ভ্যালু পাস করবে এবং সেই ভ্যালুটা সে ইনপুট হিসেবে নেবে। প্রথমত কি করতে হবে, একটা ভেরিয়েবল নিতে হবে আমাদের, নোড যে ক্রিয়েট করব অবশ্যই একটা ভেরিয়েবল লাগবে এবং এই ভেরিয়েবলটা আমাদের মেমোরিতে কি করতে হবে, একটা স্পেস নিতে হবে। আমরা লিখে ফেলি স্টার্ট, ভ্যালুটা কি টাইপের হবে, স্টার্ট নোড টাইপের হবে। বড়তে নোড নিলাম, নোড ইকুয়াল আমরা নোডের একটা স্পেস ক্রিয়েট করতে হবে। size of start node। এখন আমরা এই ফাংশনটুকু ইউজ করেছি একটা মেমোরিতে স্পেস নেওয়ার জন্য, যে স্পেসটা কি এই নোড নামের ভেরিয়েবলে থাকবে। দেন আমাদের কি করতে হবে, এই নোড নামের যে ভেরিয়েবলটা নিলাম সেটার ইনফো পার্টে আমাদের ভ্যালুটা অ্যাসাইন করতে হবে। নোড ডট কোন করে হবে আমাদের ডাটা পার্টে, আমরা ডাটা নামের যত ভ্যালুটা নিয়েছি আমাদের নোড ডট ডাটা। আমরা লিঙ্ক লিস্ট আমাদের ডটের পরিবর্তে হাইফেন প্লাস গ্রেটার দেন এভাবে লেখা হয়। ভ্যালুটা আমরা অ্যাসাইন করে দেব। নোড ডট লিঙ্ক পার্টের লিঙ্কটা কি থাকবে আমাদের নাল থাকবে। প্রথম অবস্থায় যেহেতু একটা নোড ক্রিয়েট হবে, পরবর্তী আর নোড নেই, সেহেতু নোড ডট লিঙ্ক পার্টটা আমাদের নাল থাকবে। দেন আমাদের দুইটা কন্ডিশন আমরা অ্যালগরিদমে দেখেছিলাম, সেই কন্ডিশন দুইটা ইউজ করলে আমাদের ক্লিয়ার লিস্টের কাজ শেষ। ইফ হেড ইকুয়াল টু নাল, যদি হেড ইকুয়াল নাল হয় তাহলে হেডের ভিতরে আমরা নোডটাকে অ্যাসাইন করে দেব, টেইলের ভিতরে নোডটাকে অ্যাসাইন করে দেব। কন্ডিশন শেষ, এলস। যদি এটা না হয় তাহলে কি হবে, টেল ডট লিঙ্ক দেখি কোডটা লিখলাম ঠিক আছে কিনা। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। আমাদের মেইন ফাংশনে আমরা চলে যাই। মেইন ফাংশন দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট, সরি আগে থেকে লেখা ছিল, আমরা যেখানে এখানে যেই নামের ফাংশনটা নিয়েছি সেই ফাংশনটাকে আমরা কল করব।
অবশ্যই ক্রিয়েট হবে এবং কি আমাদের একটা ডিসপ্লে ফাংশন ইউজ করতে হবে ভ্যালু প্রিন্ট করার জন্য। ডিসপ্লে ফাংশনটার কাজটা আমরা একটু দেখি। স্টার্ট নোট টাইপের আমরা একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল নিলাম যেটা পিটিআর। পিটিআর এর ভিতরে আমরা হেডটাকে রাখলাম, হেডটা আমরা অ্যাসাইন করে দিলাম। এর কারণ হলো যে আমাদের ভ্যালুটা কি হবে, হেড থেকে প্রিন্ট হবে। সো হোয়াইল আমরা এখানে একটা কন্ডিশন লাগবে, হোয়াইল পিটিআর নট ইকুয়াল নাল, যতক্ষণ না পর্যন্ত এই হেডটা পিটিআর মানে কি, যতক্ষণ না পিটিআর নাল না হয় ততক্ষণ পর্যন্ত আমরা প্রিন্ট করতে থাকবো। এবং কি পিটিআর ডট ডাটা, আমরা ডাটা পার্টটা প্রিন্ট করব। এখানে যদি আমরা পিটিআর ডট লিঙ্ক লিখতাম তাহলে ওই নোটটা যেই মেমোরিতে আছে ওইটার অ্যাড্রেসটা প্রিন্ট করতো। দেন আমরা পিটিআর ইকুয়াল টু পিটিআর ডট লিঙ্ক আমরা প্রিন্ট করার পরে আমাদের পরবর্তী নোটটাকে আমরা লিঙ্ক আপ করে দেবো, এভাবে প্রিন্ট হবে। তো দেখি আমাদের রান করে প্রিন্ট করে দিই। আমরা দেখতে পাচ্ছি এখানে 10 প্রিন্ট করছে। যখন আমরা দেখবো যে এই ফাংশনটা কিভাবে কাজ করে। আমরা যখন এখান থেকে 10 যে ভ্যালুটা নিলাম, এই ভ্যালুটা সেই ক্রিয়েট নোড, এই ভ্যালুটা নিয়ে সে ক্রিয়েট নোডে চলে যাবে। চলে যাওয়ার পর সেই ভ্যালুর ভিতরে সেই 10 সেই মানটা অ্যাসাইন করবে এবং নোড নামের একটা ভেরিয়েবল নিল এবং সে স্পেস নিল মেমোরিতে। দেন নোড ডট ডাটা ইকুয়াল ভ্যালু, নোডের যে ডাটা পার্টটা আছে যদি এভাবে দেখি, এই যে ডাটা পার্টটা আছে যেটা হলো ডাটা পার্ট এবং এটা ইনফো পার্ট, এই ডাটা পার্টে সে ভ্যালুটা অ্যাসাইন করবে। ভ্যালুটা অ্যাসাইন করলো 10। দেন আমাদের নোড ডট লিঙ্ক ইকুয়াল নাল, আমাদের এটা এখন কি নাল থাকবে লিঙ্ক পার্ট। কি হবে, আমাদের এতটুকু পর্যন্ত কাজ হলো। দেন ইফে ঢুকবে, সে ইফে ঢুকে দেখবে হেড ইকুয়াল নাল, কারণ কি আমাদের হেড নিয়ে কোনো কাজ করিনি। সো এখানে একটা হেড থাকবে যেটা নাল থাকবে, এটা আমাদের হেডটা আমাদের নাল থাকবে। আমাদের এখন হেডটা নাল, সেই ইফে ঢুকবে, দেখলো হেড নাল, হ্যাঁ হেডটা নাল, ঢুকলো হেড ইকুয়াল নাল। তখন আমাদের কি করবে, হেড নামের যে ভেরিয়েবলটা নিয়েছি সেটার ভিতরে কি আমাদের হেড ইকুয়াল টু নোড, এই নোড নামের যে ভেরিয়েবলটা আছে এই নোডটাকে সে লিঙ্ক আপ করে দেবে। দেন টেল ইকুয়াল টু নোড, হয়তো আমরা সর্বশেষ নোডটাকে আমরা টেল ধরি, তো এটাকে সে টেল ধরে নেবে। যেহেতু আমাদের একটা নোড ক্রিয়েট হয়েছে সেহেতু আমাদের এটাই টেল নোড এবং এটাই হেড নোড, তো এটা সে টেল করে দেবে। দেন আমরা যদি এখানে কত 20, আমরা 20 দিলাম। এখন সেই 20 সে নিয়ে আবার এখানে আসবে, ফাংশন আসবে। এখন কিন্তু আমাদের হেডটা নাল না, তো সে আবার আগের মতো আরেকটা স্পেস নেবে, আরেকটা নোড নামের ভেরিয়েবল আরেকটা সে মেমোরিতে স্পেস ক্রিয়েট করবে যেটাতে নোডের ডাটা পার্টে আমাদের ভ্যালুটা রাখবে। এখন কি আমরা কত নিয়ে আসছি, এখান থেকে আমরা 20 নিয়ে আসছি। 20টা সে এখানে অ্যাসাইন করবে। অ্যাসাইন করার পরে নোড ডট লিঙ্ক ইকুয়াল নাল, তখন সে এটা নাল করে দেবে। নাল করে দেওয়ার পর ইফ হেড ইকুয়াল নাল, এখন কিন্তু আমাদের হেড না, সো আমাদের ইফ কন্ডিশনার ঢুকতেছে না। এখন সে ইলসে ঢুকবে, ইলসে ঢুকে দেখবে কি টেল ডট লিঙ্ক ইকুয়াল নোড, আমাদের কি এটা আমাদের টেল নোড ছিল, টেল ডট লিঙ্ক তার মানে কি এই লিঙ্কটা, এই লিঙ্ক পার্টে আমরা কি করব, এখন যে নোডটা ক্রিয়েট হয়েছে এই যে এই নোডটা এখন নোড হয়ে যাবে, এটা নোডটা ক্রিয়েট হয়েছে সেটা আমরা এটার সাথে লিঙ্ক আপ করে দেব। সে লিঙ্ক আপ করে দেবে, লিঙ্ক আপ করে দেওয়ার পরে টেল ইকুয়াল নোড, আমরা টেলের ভিতরে সে নোডটা অ্যাসাইন করে দেব, এই নোডটা। তার মানে কি টেল আমাদের এটা ছিল, এখন টেল হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের টেল নোড। এইভাবে একের পর এক নোড ক্রিয়েট হতে থাকবে। এখানে যদি আমরা
দিলাম 30, 30। আমরা রান করে দেখি। হ্যাঁ, 10, 20, 30 এভাবে প্রিন্ট করতে থাকবে। যদি আমরা আরো কল করতে থাকি ফাংশন, সেভাবে প্রিন্ট করতে থাকবে। সো আজকে এই পর্যন্তই। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করবেন, আমাদের গ্রুপ সবসময় আপনাদের পাশে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।